ওই মরুভূমির বুকে কিভাবে উটকে সৃষ্টি করেছি। এ মুসলমান, আমি আপনি যদি একটু চিন্তা করে একটু গবেষণা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে কেমন করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের উদ্দেশ্য করে বলে, তারা একটু চিন্তা করে না, একটু বিবেচনা করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরুভূমির বুকে উটকে কিভাবে সৃষ্টি করেছি। এ মুসলমান, এই দুনিয়ার ভিতরে যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত সুন্দর করে গাড়ি বানাক না কেন, যখন নাকি মরুভূমির ভিতর দিয়ে চলতে যায় ভালো করে চলতে পারে না, বালিতে আটকে দেয়, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে উটকে বানিয়েছেন, মরুভূমির ভিতর দিয়ে মাল বহন করে দিয়ে চলতে পারে, বলে না ঠিক কিনা? এ মুসলমান, শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ভিতরে আরো কত প্রকার বৈশিষ্ট্য দিয়েছেন। আমাদের দেশে গরুর গোশত যদি আমি আপনি ভক্ষণ করি, তাহলে আমার আপনার ডায়াবেটিস হওয়ার বেশি সম্ভাবনা, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের বেশিরভাগই ডায়াবেটিস হইতেছে, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি উটের গোশত ভক্ষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের বলেন তার জিন্দেগিতেও ডায়াবেটিস হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই উটের গোশতের ভিতরে মেডিসিন দিয়েছেন কে? আমার আল্লাহ। এ মুসলমান, শুধু কি তাই, উটের আরো কত প্রকার বৈশিষ্ট্য রয়েছে আপনারা কি জানেন? উট এমন একটা প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির বুকে সৃষ্টি করেছেন। আমি আপনি যখন পানি পান করি, 1 থেকে 3 থেকে 5 ঘন্টা পানি না পান করে থাকতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করেছে, উট যদি একদিন পানি পান করে 10 থেকে 15 দিন পর্যন্ত পানি পান না করে থাকতে পারে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, উটের ভিতরে যে ফিল্টার রয়েছে, ওটা একদিন পানি যদি ঠিক মতো পান করে, যখন নাকি মরুভূমির ভিতর দিয়ে চলাফেরা করে, যখন তার পানি পেশা লাগে, ওই নিজের ফিল্টার থেকে পানি পান করে, বাহির থেকে পানি পান করা লাগে না। এখন আমার আপনার কাছে প্রশ্ন হলো, এই উটের ভিতরে ফিল্টার করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি উপদেশ দিতে থাকুন, আপনি বয়ান করতে থাকুন, আর তারা যদি হিদায়াত প্রাপ্ত না হয় আপনার কোনো সমস্যা নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার কোনো কিছু করার দরকার নাই, আপনার টেনশন করারও দরকার নাই। কে বলতেছেন? এ মুসলমান, এই যুগে আলেম ওলামা বয়ান করবে, হিদায়াত দেওয়ার মালিক মাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত দিবেন সেই একমাত্র হিদায়াত প্রাপ্ত হবে, ঠিক না? কারণ আবু জাহেলকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত গ্রহণ করছে কিনা? হিদায়াত প্রাপ্ত হয়েছে নাকি? এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইসলামের জন্য হয়তো ওমরকে কবুল করেন, নয়তো আবু জাহেলকে কবুল করেন, কিন্তু কবুল করলেন কাকে? ইসলামের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কবুল করলেন। এজন্য হিদায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কত সুন্দর করে মরুভূমিকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তারা কি একটু নজর করে না, তারা কি একটু দেখে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আসমানটাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান,
এই যে সামান্য একটু মসজিদ বানাইতে, এই মসজিদে প্যান্ডেল বানাইতে কতগুলো খুঁটি দেওয়া লাগছে, কিন্তু আমার আপনার আল্লাহ যে আসমানটাকে উঠাই রাখছেন, এই চারি কোণার ভিতরে একটা খুঁটি আছে। এই খুঁটি ছাড়া আসমানকে উঠাইছেন কে? আল্লাহ। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে এত সুন্দর করে উঠাইছেন, কাফেররাকে একটু দেখে না, একটু নজর করে না। হে নবী, আপনি উপদেশ দিতে থাকুন, আপনার কোন সমস্যা নাই। তারা যদি উপদেশ গ্রহণ না করে, আপনার বলার দরকার পড়তে হবে। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কি বলছেন? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের দেশে, এই যে আমাদের জমিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করেছেন কি জন্য? আমি আপনি এই জমিনটা পানির উপরে ভেসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে এই পাহাড়গুলোকে সৃষ্টি করছে যাতে আমার বান্দারা হাঁটা চলা করবে, জমিনটা যেন একটু নড়াচড়া না খায়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে পাহাড়কে সৃষ্টি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর বৈশিষ্ট্য না? আল্লাহ তাআলা আছে না? অবশ্যই আছে, এটা আমরা আপনার মানতে হবে। আল্লাহ তাআলা যা আছে, ছোট্ট একটা ঘটনা বলি। আমরা তো প্রায় জন কি কৃষকের সন্তান না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছেন, এটা আমার আপনার মানতে হবে। আল্লাহ যে একজন আছে, এটা আমার আপনার মানতে হবে। কারণ আমি আপনি যখন দেখি যারা কৃষির কাজ করে, এই যে সামনে যে বলকের কাজ আসছে, ধান লাগাইতে হবে না? তা আমার পিতাকে আমি দেখেছি যে আপনার ধানের চারা দেওয়ার জন্য একটা আপনার বস্তার ভিতরে ধান রেখে পানির ভিতরে দিয়েছে 2 থেকে 3 দিন। কয়দিন? 2 থেকে 3 দিন। অনেকে পাতিলের ভিতরে ধান রাখে, পানি দিয়ে রাখে। 2 থেকে 3 দিন যাওয়ার পরে ধানের ভিতর থেকে 2টি গাছ ছেড়ে, কয়টা গাছ? একটা উপর দিকে আর একটা নিচের দিকে। একটার নাম ধানের যে পাতা হয়, আর একটা কি বলে? শিকড়। কি বলে? শিকড়। এই 2 থেকে 3 দিন যাওয়ার পরে যখন নাকি ধানটা আবার ওই কাদাযুক্ত মাটির ভিতরে যায়, যখন নাকি বনে দিয়ে আসে, 2 থেকে 5 দিন যাওয়ার পরে যে দেখি ধানগুলোর পাতাগুলো সব উপর দিকে গিয়েছে, আর যে শিকড়, এই শিকড়টা কোথায় গিয়েছে? মাটির দিকে। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যে আছে এটা আপনার মানতে হবে, খাঁটি ঈমানে বিশ্বাস করতে হবে। আমি আপনি ধানের চারা বপন দেওয়ার জন্য ধানটাকে একটা ধানের শিকড় কিন্তু মাটির নিচে দেই নাই, আমি আপনি শুধু ওই কাদাযুক্ত মাটির ভিতরে ধানের চারাগুলো ফেলে দিয়েছি। কিন্তু আমার আল্লাহ, আমার আপনার রব, আমার আপনার আল্লাহ